গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, সাথে অনেক ভালোবাসা। সকাল সকাল আজকে বিছানা তোলা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা জানোই যে এই শীতের সকালে মানে কাজকর্ম করাটা কতটা কষ্টকর। আর বিশেষ করে এই বিছানা তোলাটা কিন্তু ভীষণ বিরক্তিকর, বিশেষ করে আমার কাছে। মানে শীতকালে এত কিছু বেরোয় না, তো এগুলো ভাঁজ করতে করতেই অনেকটা সময় চলে যায়। যাই হোক, দেখো বিছানাটা তুলে নিলাম। আর এদিকে কিন্তু রায় স্কুলেও চলে গিয়েছে, তারপরেই বিছানা টিছানা তুলেছি। আর এই দেখো, এই ব্ল্যাঙ্কেটটা তো গত বছর নিয়েছিলাম, তোমাদের তো শেয়ার করেছিলাম। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে বেশ কিছু বাসন জমেছিল। আসলে টিফিনের বাসনও ছিল, টিফিন হয়ে গেছে। আর রাত্রেরও দু একটা বাসন ছিল, ঠান্ডার মধ্যে আর না মাজার ইচ্ছাটা হয়নি। ওই জন্য দেখো অনেকগুলো বাসন একসাথে জমে গেছে, তো চটপট করে মেজে নিই। আর এই বাসন মাজা, ঘর মোছা এগুলো তো আমাদের সারাক্ষণ করতেই হয়, ঘরের কাজ, তাই না বলো? আমার মতো যারা হাউসওয়াইফ তাদের তো এই কাজগুলো তো নিত্য নৈমিত্তিক কাজ, কিছু করার নেই। আর এই কাজগুলো আমাদের ভালোবেসেই করতে হয়, যেহেতু আমাদের নিজেদের সংসারের কাজ। সকাল সকাল আজ রায়ের ড্রেসটাও আয়রন করা ছিল, মানে আজকে সকালে অনেক কাজই ছিল। তো ওই জন্য তোমরা দেখলে না যে বিছানার উপরে আয়রনটা ছিল, সকাল সকাল ওর ড্রেসটা আয়রন করে দিতে হলো। তো প্রত্যেক সপ্তাহে কিন্তু আয়রন করা হয় না। আর মানে উপরে তো ব্লেজার পরে, ওই জন্য করতেও হয় না। তো বেশ ২-৩ সপ্তাহ পর আবার করে দিলাম, দেখলাম ড্রেসটা মানে কীরকম হয়ে গেছে। তো আমি করিনি, বরমশাই করেছে। এই কাজটা বরমশাই করে থাকে। আর এদিকে দেখো তারপরে রান্না বান্নার চলে আসলাম। তো বেশ কিছুটা সময় কিন্তু হয়ে গিয়েছে, এদিকে অনেকটা কাজই এগিয়ে নিয়েছি। তো কি রান্না করব এটাই ভাবছিলাম। আর আজকে না মাছের ঝোল খাওয়ার মানে একদমই ইচ্ছা করছিল না, তো যে কারণে ভাবলাম যে মাছই ভাজবো। আর সাথে হচ্ছে এই যে স্যালাড স্যালাড কেটে নিলাম। আর এই স্যালাড হলে মানে ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ বিশেষ কিছু আর করলাম না, ওই আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধটাকে একটু ভালো করে মেখে নেব। আর এই স্যালাড আর মাছ ভাজা এই দিয়েই আজকে খেতে ইচ্ছা হলো। আর শীতের বেলা বুঝতেই পারছো, দেখতে দেখতে বেলা হয়ে যায়। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা দেখো বাদাম খেতে খেতে আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো এখন আর সামনে এসে কথা বলতে পারছি না, এই কারণেই রাইকে ওই ঘরে স্যার এসছেন, পড়াচ্ছেন। আর আমি এদিকে দেখো বসে বসে মানে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তার জন্য দেখো দোকান থেকে একটুখানি বাদাম ভাজা নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো বাদাম ভাজা খেতে খেতে একটুখানি সময়টা কাটাচ্ছি আর কি। বেশ ভালো লাগে, দেখবে গল্প করতে করতে কিংবা টাইম পাস করার সময় এরকম মানে বাদাম ভাজা ছোলা ভাজা হলে বেশ ভালো লাগে। আর বাদামগুলো খেতে কিন্তু বেশ টেস্টও ছিল। তো রাই ভালো খায়, ওর জন্য আবার একটু রেখেও দেবো। আমি খুব একটা ভালো খাই না, কিন্তু ওই যে বললাম যে বসে রয়েছি মানে ভালো লাগছে না, তার জন্য এই যে বাদাম ভাজা নিয়ে আসলাম। আর ওদিকে তো স্যার পড়াচ্ছেন, স্যারকে চাও করে দিয়েছি। আর এদিকে রাই তো পড়ছে, আর রাত্রের আমার রান্না বান্নাও রয়েছে। তো ওবেলা তো দেখলে বিশেষ কিছু করিনি, আর এবেলাও সেরকম কিছু মানে করব না। ওই মাছ ভাজা আবার মানে গরম গরম ভাজবো। আর ডাল তো করতেই হবে সাথে, যেহেতু বরমশাই রাতে খাবে। আর মাছ ভাজাটা দেখবে মানে গরম গরম খেতেই ভালো লাগে, তো যে কারণে ওবেলা আমার আর রায়ের মতো ভেজেছিলাম, এবেলা আবার ভাজবো। ঠান্ডা হয়ে গেলে মাছ ভাজা কিন্তু একদম স্বাদ লাগে না, ভালো লাগে না। আজ স্কুল থেকে ফেরার পথে একটা হাস্যকর ঘটনা ঘটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও ওই মোমেন্টে ভিডিও করা সম্ভব হয়নি। তো আজ হয়েছে, রাইকে আনতে যাওয়ার সময় টোটো মানে রিজার্ভ করেই, রিজার্ভ বলতে চেনাই আমাদের পাড়ার একজনের টোটোতেই আমি গিয়েছিলাম। তো ওই দাদাকে দাঁড়িয়ে রেখে মানে দাঁড় করিয়ে রেখে ফেরার সময় কি হয়েছে, আমি অন্য মানে আর একটা টোটো মানে অন্য ওই স্ট্যান্ড থেকেই, রাইদের স্কুল গেটের সামনেই টোটো স্ট্যান্ড বলতে পারো, আর সব গাড়ি মানে বাস অটো সবই মানে ওখানে দাঁড়ায়। তো আমি ওখান থেকে টোটো ধরে মানে চলে এসেছি। আমার একদম মনেই নেই যে মানে আমি যে টোটো নিয়ে গিয়েছি উনি দাঁড়িয়ে রয়েছে। তো মাঝ রাস্তায় এসে হঠাৎ করেই মনে পড়েছে যে মা আমি তো টোটোতে গিয়েছিলাম আর দাঁড়িয়েও রয়েছে আমার জন্য।
তো তারপরে সেই সময়ে মানে কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো ওই মোমেন্টে মানে আমার তার মধ্যে আবার মানে ভুলেও গেছি ওই তার নাম্বার। তো সেই আবার ফোনে দেখতে দেখতে তারপরে দেখলাম যে না, ওনার নাম্বারটা আছে। তো সেই আবার ফোন করলাম। তো এত হাসি পাচ্ছিল নিজের ওপরেই যে মানে কি বলবো, মানে গিয়েছি সাথে সাথেই আবার মানে 5-7 মিনিটের মধ্যে কিন্তু আমি আবার ভুলেও গিয়েছি। আসলে একটু গল্প করছিলাম, তার মধ্যে আবার রাই বেরিয়ে এটা ওটা খাবারের বায়না করে। বায়না বলতে মানে রেগুলার নয়, তো যেদিন ওই ঘটনাটা ঘটেছে আর কি, তো আজকেই হয়েছে সেটাই বলছি তোমাদেরকে। তো সেই মানে কি বলবো, ভুলেই গিয়েছি এরম গল্প মানে কথায় কথায় আর কি। তো নিজের মানে এত হাসি পাচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যদিও আমাদের পাড়ারই মানে পাড়াই থাকে, তো ওই সে কিছু মনে করেনি মানে এই দাদা। তো নিজের মানে কি বলবো, বুঝতেই পারছো মানে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবছিলাম যে বাড়ি চলে আসার পরে মনে পড়লে তাহলে ভাবো যে আমার জন্য কতটা সময় সে দাঁড়িয়ে সময়টা নষ্ট হলো, আর তার মধ্যে মানে মাথাতেই নেই, একদমই ভুলে গিয়েছি। তো সেই সময় আর তোমাদের ভিডিও করতে মানে করে শেয়ার করবো কি, আর এগুলো তো শেয়ার করার মতোও না। তো সেটাই মানে কি ঘটেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নিজের এখনও মানে তোমাদেরকে বলছি এখনও হাসি পাচ্ছে যে মানে কি বলবো, সাথে সাথেই ভুলে যাচ্ছি যে কি করছি আর না করছি। শুভ সন্ধ্যা। তো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম একটু দেখো সবাই মিলে পিসির বাড়িতে। পিসির বাড়ি নিমন্ত্রণ ছিল, পিঠে খাওয়ার নিমন্ত্রণ। তো ওই যে দিদিও এসছে, দিদির বাড়ি থেকে তো বেশি দূর না, আমার বাড়ি থেকে অনেকটাই দূর। তো আমিও এসছি, আর এসেছি দেখো বিকেলবেলা, বিকেলবেলা বলতে ওই 5টার সময় এসেছি। ওই দিকটা বেড়ে যাচ্ছে তাই না? জোড়া গাছ কি সুন্দর উঠেছে। ওই পিছনের গাছটা বেশি মোটা, তাই না বলো তোমার? কি সুন্দর জোড়া গাছ। লেবু গাছ ছিল খুব সুন্দর, কত লেবু হতো। গাছটা দেখো কত বড় জোড়া গাছ, কি সুন্দর, একদম একটার সাথে একটা পুরো লেগে, কোথাও ফাঁক নেই বলো গোড়ায়, পুরো গোড়াও একসাথে পুরো জোড়া। এইদিকে একটা গেট, এইখানে একটা লেবু গাছ ছিল, এখন আর নেই। কুয়োর জল ব্যবহার করো এখন? পিসে মশাই কুয়োর জল তোলে তাই না? তাহলে ও, আগে পিসে মশাই তো এই জলে স্নান করতো, এই জলে স্নান করতো না পিসে মশাই? কুয়োর জলে। এখন ঠান্ডা আর পারে। তো পিসি বাড়িতে আসার কথা ছিল হচ্ছে সকালবেলা, কিন্তু সকালবেলা আসা হয়নি। রায়ের স্কুল পড়া সমস্তটাই থাকে, বুঝতেই পারছো এখন পড়াশোনার যা প্রেশার, পড়াশোনার জন্য মানে এদিক ওদিক সেরকমভাবে সবসময় যাওয়া হয়ে ওঠে না। তো পড়িয়ে নিয়ে তারপরে এই বিকেলবেলা 5টার সময় এসেছি। আর এই যে বাড়ির সামনেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম, যদিও এর আগেও দেখিয়েছি পিসি বাড়ি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আর এ দেখো সন্ধ্যাবেলা বৌদি চা করে নিয়ে এসছে সবার জন্য, আর সবাই মিলে একসাথে বেশ গল্প আড্ডা সব কিছুই হচ্ছে। তো চলে যাব, বেশিক্ষণের জন্য নয়, একটুখানি সময়ই থেকে বেরিয়ে যাব। এই যে সবাই মিলে এখানে কথাবার্তা চলছে আর কি। ওদিকে বরমশাই, দাদা, আমার দিদি, তারপরে বৌদি সবাই মিলে দেখো বসে রয়েছি। তো ভাইজি এখনো আসেনি, ও মানে ইয়েতে গেছে,
ইউনিভার্সিটি গেছে, তো আসবে, ওর সাথে দেখা করেই তারপরে বেরোবো। শীতের দিন বুঝতেই পারছো, বেশি রাত করলে আবার এতটা রাস্তা যাব, ঠান্ডার ব্যাপার আছে, রায়ের তো এমনি ঠান্ডার সমস্যা, আমারও ঠান্ডার সমস্যা, তো ওই জন্য বেরিয়ে যাব। তো বারবার করেই দাদা বলছিল যে খাওয়া দাওয়া করে যাওয়ার কথা, কিন্তু হয়ে ওঠেনি, কারণ শীতকাল, আর মানে এসে খাওয়া দাওয়া আমরা করেছিলাম অনেকটা বেলায়, ওই 5টার সময় এসেই, তো ওই জন্য পেটে আর মানে সেরকমভাবে কারুর জায়গা নেই আর কি, পেট পুরো ভরাই। আর ওদিকে দিদিও বেরিয়ে যাবে, তো দিদির ছেলেও আসেনি, ও আবার টিউশন পড়তে গেছে। সবাই এখন পড়াশোনার মধ্যেই ব্যস্ত, এখন আর মানে কোথাও গিয়ে ঘোরাফেরা এইসব না সব সময় হয়ে ওঠে না। আর এদিকে তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো এই যে সবাই মিলে এক জায়গায় এরকম দেখবে গল্প করলে, কথাবার্তা বললে সময়টা বেশ ভালো কাটে, কিন্তু ওই পড়াশোনার জন্য আর রেগুলার হয়ে ওঠে না। তো চলো তাহলে এবারে বাড়ি ফিরবো, আর ব্লগটাও এখানে এন্ড করব। টাটা।